পরীক্ষা হবে, সর্বশেষ আল্লাহ পাকের অন্তর নরম হয়ে আসবে, আল্লাহ দিল নরম হয়ে আসবে, আল্লাহর মন তখন নরম হয়ে আসবে। তখন আল্লাহ পাক সর্বপ্রথম শব্দটা বলবেন ইরফারাসাক, ও হাবিব মাথা উঠান। আমার নবীর নবুয়তি কবুল করেছেন, ও হাবিব মাথা উঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আমি মাথা উঠাবো না, আমি তখন মনে করবো আল্লাহ কিন্তু নরম হয়ে আসেন, এখনই দাবি আদায় করার সময়। সুতরাং এত তাড়াতাড়ি উঠতে গেলে চলবে না, দাবি আদায় করে তারপরে উঠতে হবে। রাসূল বলেন, আমি তখন মাথা উঠাবো না, আমি কাঁদতে থাকবো আর আমি প্রশংসা করতেই থাকবো। এইভাবে আরো অনেক লম্বা টাইম চলে যাবে। তখন 2 নম্বর শব্দ আল্লাহ বলবেন, স্বামী তো কথা চান, আপনি কি চাইবেন চাইলেই দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাবি শেষ পর্যন্ত আদায় করে তারপরে এখান থেকে উঠতে হবে। দাবি আদায় করা এখন শেষ হয় নাই, দাবি চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত যাইতে হবে। এই জন্য আমি তখন মাথা উঠাবো না, আমি কাঁদতেই থাকবো, চোখের পানি সারতেই থাকবো আর আল্লাহ পাকের দরবারে প্রশংসা করতেই থাকবো সেজদায় করে। তখন আল্লাহ পাক 3 নম্বর শব্দ বলবেন, ইশফা তুশফা, সুপারিশ করেন কবুল করব। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তখন আমি মাথা উঠাবো না, আমি তখন কাঁদতেই থাকবো, আল্লাহ পাকের প্রশংসা করতেই থাকবো। সর্বশেষ আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমি কুল তুশফা, আপনি সুপারিশ করতে গেলে হবে, আমি আল্লাহ কবুল করতে গেলে হবে। সেই নবীর উম্মত খুশি না বেজা? খুশি না বেজা? খুশি। সেই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা সেই কোরআন ধরে রাখতে পারতাম না। আল্লাহ পাক নিজ কুদরতে নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা সেটাকে হেফাজত করেছেন। আজকে 1400 বছর পর্যন্ত আমার লোক মসজিদে নববী করতেন, নামাজ পড়াইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি ছিল সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরাম যে সুরাত দিয়ে নামাজ পড়তেন, নবী যে সুরাত দিয়ে নামাজ পড়াইতেন, এখনো কি আমাদের মসজিদে সেগুলি আছে না? কোনো পরিবর্তন? জি, কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি। আজকে থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের সময় যে দোয়া করতেন, সেই দোয়া উম্মতের জন্য এখনো আছে। ঘুমের সময় যে ডাইন করে শুনতেন, সেই ডাইন করে শোয়া উম্মতের জন্য এখনো আছে। বাথরুমে যাওয়ার সময় রাসূল যে দোয়া করতেন, সেই দোয়া এখনো আছে। খানা খাওয়ার সময় রাসূল যে দোয়া করতেন, সেই দোয়া এখনো আছে। কিয়ামত পর্যন্ত থাকবে একটা মাসনুন দোয়া কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হবে না। দিন কিয়ামত পর্যন্ত চলবে, কোনো প্রকার পরিবর্তন করতে পারবে না। দুনিয়ার মানুষ যা আছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ যা আছে সব মুসলমান সারা যাবতীয় সবকিছু মিলে, এমনকি মুসলমানদের ভিতরে কিছু অমুসলিম মুনাফিক আছে, তারা সহ ইসলামকে দেশ থেকে বিতাড়িত করার জন্য কত প্রকারের ষড়যন্ত্র করেছে। গত 15 বছর যারা আমাদের দেশের ক্ষমতায় ছিল, গুজরাটে মুসলমানদেরকে কুচো কাটা করতেছে। আমরা যখন রাস্তায় মিছিল করতাম, যখন কাশ্মীরি মুসলমানদেরকে মারতেছে, আমরা যখন রাস্তায় মিছিল করতাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান এক দেহ এক মন। তাম পৃথিবীর কোনো জায়গায় যদি একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, তখন মুসলমানদের দেহটা এবং যে একজন মানুষের পায়ের মধ্যে যদি একটা কাঁটা ঢুকে, তার জীবন মাথা পর্যন্ত সেখানে ব্যথা অনুভব হয়, তার শরীরটা যেমন কুসকুসি লাগে, সারা শরীর যেমন দুর্বল হয়ে যায়, ঠিক তেমনি করে মুসলমান হলো একটা দেহের মতো। পৃথিবীর যে কোনো জায়গায় একজন মুসলমানের উপর কোথাও আক্রমণ আসবে, তাম পৃথিবীর মুসলমানের অন্তরে আঘাত লাগবে। যখন কাশ্মীরের মুসলমানদেরকে মোদি নির্যাতন করে, যখন গুজরাটের মুসলমানদেরকে মোদি আগুনে পোড়ায় তাদেরকে যখন মারে, আমরা রাস্তায় নেমে যখন মিছিল করি, তখন আমাদের মিছিল টাকাইতে আসে আর কাউয়া তাদের বক্তৃতা দেয়। এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। একটি কথা আপনাদের সামনে পরিষ্কার বলে গেলাম, মনে রাখবেন, হাসরের ময়দানে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, ফিলিস্তিনের নাবালেগ বাচ্চারা আল্লাহ পাকের দরবারে যায় বলবে, ও আল্লাহ, সৌদি আরবের এমন মুসলমান ক্ষমতাসীন ছিল, আরব আমিরাতের এমন মুসলমান ক্ষমতায় ছিল, আল্লাহ দুবাইয়ের এমন মুসলমান ক্ষমতায় ছিল, বাংলাদেশের এমন মুসলমান ক্ষমতায় ছিল, পাকিস্তানের এমন মুসলমান ক্ষমতায় ছিল, তারা মুসলমান ছিল, তারা পারমাণবিক অস্ত্রের মালিক ছিল, কিন্তু আমাদেরকে কচু কাটা করেছেন, আমাদেরকে বুম মাইরা হত্যা করেছেন, আমাদের পক্ষে তারা কোনো কথা বলে না।
মুসলমানেরা আজকে মুসলমান মুনাফিক এবং সমস্ত কাফের বিরুদ্ধে শক্তি বিল্লাহ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। আজকে 450 বছর ষড়যন্ত্র করতেছে, ইসলামের কয়টা পশমের ক্ষতি হয়েছে। ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন 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 বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার মধ্যে কাঁটা মিশাইছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। রাসূল হারাম শরীফে যাইয়া সেজদায় গেছে, উটের নাড়ি বুড়ি এনে রাসূলের গায়ের উপর রেখে দিয়েছেন, ইসলামের কোনো ক্ষতি হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোহাবে আবু তালেবের ভিতরে বন্দী করে রেখেছেন, ইসলামের কোনো ক্ষতি হয় নাই। আমার রাসূলকে তাইফের জমিনে পাথর নিক্ষেপ করেছেন, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাতটি ভেঙে দেওয়া হয়েছে, 3 দিন পর্যন্ত বেহুশ হয়েছিলেন, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। হযরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষানো হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। খাব্বাব আর খুবাইবকে শেষ করে দেওয়া হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। হাবিব ইবনে যায়েদকে টুকরা টুকরা করে হত্যা করা হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। হযরত সুমাইয়াকে উলঙ্গ করে লজ্জাস্থানে তীর মেরে আবু জাহেল শেষ করে দিয়েছেন, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। কারবালার ময়দানে হযরত হুসাইন টুকরা টুকরা হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। বালাকুতের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী